এশিয়ায় সংঘাত জিইয়ে রাখার দায় আসলে কার? ভারত, পাকিস্তান নাকি অন্য কেউ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 1988 আর 1991 সালের দুই রহস্যময় ঘটনায়। 1988 সালের 17ই আগস্ট পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক ওঠেন এক হারকিউলিয়াস C-130 বিমানে। কিছুক্ষণ পরেই সেটি ভূপাতিত হয়। জিয়ার সঙ্গে নিহত হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্লন্ড রাফায়েল সহ বহু সেনা কর্মকর্তা। অনেকে বলেন এটা ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার পেছনে ছিল বেনজির ভুট্টো ও সিআইএর হাত। কারণ জিয়া ফাঁসি দিয়েছিলেন তার বাবা জুলফিকার আলী ভুট্টোকে। এই ঘটনা মাত্র 3 বছর পর 1991 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। দুজনে তখন ভারত পাকিস্তান সম্পর্ক উন্নতির পথে ছিলেন, কাশ্মীর ইস্যুতেও অগ্রগতি হচ্ছিল। কিন্তু এই দুই নেতাকে সরিয়ে দিয়ে পশ্চিমা শক্তিগুলো নিশ্চিত করেছিল দক্ষিণ এশিয়ায় শান্তি যেন কখনো স্থায়ী না হয়। জিয়া ও রাজীব দুজনের মৃত্যুর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় পাওয়ার রিঅ্যালাইনমেন্ট ঘটানো হয়েছিল। রাজীব গান্ধী নিজে নিউ ইয়র্ক টাইমসে বলেছিলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হলে অনেকের লাভ বন্ধ হয়ে যাবে। আজও সেই কথাই সত্য। আমরা একে অপরের সঙ্গে লড়ছি আর অন্যরা লাভ তুলছে। আপনি কি মনে করেন? কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।